أحمد الله حمد الشاكرين وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا وإمامنا ومعلمنا محمد بن عبد الله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن اهتدى بهديه إلى يوم الدين وبعد. قال الله تبارك وتعالى في محكم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما خلقت الجن والإنس إلا ليعبدون. রায়হান ইন্টারন্যাশনাল এয়ার ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত দুইউফুর রহমানদের আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত রায়হান এয়ার ইন্টারন্যাশনালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মাহফুজুর রহমান মজুমদার হাফিজাহুল্লাহ, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিজ্ঞ আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাইতুল হামদ মসজিদের সম্মানিত খতিব এবং আল্লাহ চাহে তো এই সফরের আপনাদের একজন যোগ্য গাইডকে পেয়েছেন, ফজিলাতুল শেখ মাওলানা মাহফুজুর রহমান আতাউল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের অনুষ্ঠানে একটু চমৎকার আলোচনা পেশ করলেন। আমরা সৌদি আরবে আমি যখন ছাত্র অবস্থায় পড়াশোনা করেছি, দীর্ঘ একটি সময় যার সাথে কাটিয়েছি, বিশেষ করে হজ মৌসুমে বিশিষ্ট গবেষক, লেখক, সাংবাদিক বন্ধুবর ফেরদৌস ফয়সাল, সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিবৃন্দ। বলা হয়েছে প্রধান আলোচক, এটা প্রধান আলোচক এটা নয়, প্রধান অতিথি হচ্ছেন আপনারা। কারণ হলো দুইউফুর রহমান যারা, তাদের সামনে প্রধান আলোচক হওয়ার সুযোগ এখানে নাই। আলোচক বলা যেতে পারে, আপনারা হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রধান আলোচক বা প্রধান অতিথি। দুইউফুর রহমান, অন্য কারো সাথে আল্লাহ রাব্বুল আলামিন এটা ব্যবহার করেননি। সেটা আপনাদের ক্ষেত্রে আল্লাহ যাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, আপনারা যারা প্রধান অতিথির আসনকে অলঙ্কৃত করেছেন, আমার সম্মানিত অতিথিবৃন্দ, উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতে শুকরিয়া জ্ঞাপন করছি, যার একান্ত মেহেরবানিতে আমি একটি অঙ্গনে কাজ করি, আজকে অন্য একটি অঙ্গনের এমন কিছু আল্লাহর প্রিয় বান্দা বান্দীকে সামনে নিয়ে কথা বলার জন্য দাওয়াত পেয়েছি এবং আবেগকে ধরে রাখতে পারিনি, লোককে সামলাতে পারিনি, যে কারণে এখানে উপস্থিত হয়েছি। যে মহান মনিব আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি আল্লাহর কাছে মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে মহান মনিবের কাছে আল্লাহর এই মেহমানদেরকে নিয়ে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে মকবুল হজ যাতে আমাদের নসিবে হয়, সেই মকবুল হজ নিয়ে নিষ্পাপ বান্দা বান্দি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যাতে সুস্থতার সাথে কর্মগুলোকে সম্পাদন করে আমাদের দেশে প্রত্যাবর্তনের সুযোগ করে দেন, সেই তৌফিক মহান মনিবের কাছে করছি। সকলে বলি আমিন। আমিন। আমার কাছ থেকে ছোট্ট একটু অনুরোধ থাকছে আপনাদের প্রতি, আমি আমার জায়গা থেকে মন খুলে মন উজাড় করে আপনাদের জন্য দোয়া করব। যেহেতু এই সফরে আমি নেই, আল্লাহ যেহেতু আপনাদেরকে কবুল করেছেন, দোয়া কবুলের জায়গাগুলোতে যদি আপনাদের নিজেদের চাহিদাগুলো আল্লাহর কাছে বলার পর আমাকে যদি স্মরণ রাখার সুযোগ হয়, এটার জন্য এই আবেদনটুকু নিয়ে আসার জন্য মূলত আপনাদের এখানে উপস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকেও মন যখন চায়, প্রতি বছর না হলেও মনের যখন তৃপ্তি, মনের যখন অতৃপ্তির জায়গা থেকে যখন তৃপ্তি পাওয়ার জন্য বাসনাটা জাগ্রত হয়, তখন যাতে যেতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমিন। সম্মানিত দুইউফুর রহমান, আল্লাহর মেহমান বৃন্দ, কথা আসলে অনেকেই বলে ফেলেছেন। ওস্তাদের সামনে কথা বলা বেয়াদবি বই অন্য কিছু নয়। আমি যে কথাগুলো একটু চিন্তা করে এসেছি, ইতিমধ্যে ফেরদৌসের সবগুলো বলে দিয়েছেন।
আমার কাছে মনে হয়েছে যে হজের ফাজাইল, হজের গুরুত্ব, হজের বিস্তারিত বিষয়গুলো যেদিন থেকে আমরা চিন্তা করেছি সেদিন থেকে আমরা বইটি পড়া শুরু করেছি। এগুলো আমাদের অনেকটুকু জানা রয়েছে। আমার কাছে মনে হয়েছিল যে আমি দুই একটি কথা আমার জায়গা থেকে শেয়ার করব, আমার বাস্তব অভিজ্ঞতাকে শেয়ার করব, ওখানে কি কি প্রবলেমে আমরা পড়ি, এই ধরনের কিছু বিষয় শেয়ার করব। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে, আপনাদের দোয়ায় ছাত্র জীবনের পরে 12টি হজ করার সুযোগ আমার হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফও আমার সাথে 5 বছর সেখানে ছিল। যেহেতু আমি মক্কা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া যে মসজিদে হারামের যিনি রাইসুল খাদিম আল হারামাইন, মসজিদুল হারামাইন রিয়াসার যিনি বর্তমান রাইস আব্দুর রহমান আস-সুদাইস, ওনার বড় ভাই আব্দুল আজিজ আস-সুদাইস, ওনারা আমার সরাসরি উস্তাদ। ওনাদের মতো উস্তাদদের কাছ থেকে কিছু জানার, শেখার কিছু সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি পবিত্র কালামে হাকিমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, এর মধ্যে বলেছে 1:30টার মধ্যে শেষ করবে, সময়টা খুবই সংক্ষিপ্ত। আমি দুই একটি কথা, ফাজাইলের দিকে কোনো কথা আপনার সাথে যেতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে এবং জিন জাতিকে ইবাদতের জন্য তৈরি করেছেন। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত তিন ধরনের ইবাদত হয়ে থাকে। শিক্ষার পরিভাষায় যদি আমরা পর্যালোচনাটা করি, এক ধরনের ইবাদত হচ্ছে শারীরিক ইবাদত, আরেক ধরনের ইবাদত হচ্ছে আর্থিক ইবাদত, আরেক ধরনের ইবাদত হচ্ছে মুরাক্কাবুন বাইনাহুমা, ইবাদা মালিয়া, ইবাদা বাদানিয়া, ইবাদা মালিয়া ওয়া বাদানিয়া ওয়া মুরাক্কাবুন বাইনাহুমা। তিন ধরনের ইবাদত করা হয়। একটা ইবাদত হচ্ছে শারীরিক ইবাদত, যেমন নামাজটা আমরা পড়ে থাকি, এটাকে বলা হয় শারীরিক ইবাদত। শরীরের উপর যাচ্ছে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, এদিকে ফিরাতে হবে, এটা ব্যায়াম হয়ে যাবে, এটা হচ্ছে শারীরিক ইবাদত। রোজা শরীরের উপর দিয়ে যাচ্ছে। মালিয়া যাকাত, যাকাতটা শরীরের কোনো বিষয় এখানে নেই, কিন্তু এখানে অর্থের একটা বিষয় রয়েছে। কুরবানি অর্থের একটা বিষয় রয়েছে, আমাকে নিজেই গিয়ে কুরবানি করতে হবে, বাধ্যবাধকতা নেই। মোটামুটি টাকা থেকে থাকলে আমি একটা সুন্দর পশু ক্রয় করব, জবাই করে দেব, আল্লাহ চায় তো আল্লাহ কবুল করে নেবে। আরেকটা ইবাদত হচ্ছে মুরাক্কাবুন বাইনাহুমা, দুইটার মধ্যে যেটা সংমিশ্রণ, একটা দিয়ে হবে না, শরীর দিয়েই হবে না, আবার টাকা দিয়ে হবে না, দুইটা লাগবে। এর মধ্যে হচ্ছে হজ, যেটার মধ্যে শরীর লাগবে, অর্থ লাগবে। শুধু শরীর, যুবক মানুষ, একেবারে টকবকে যুবক, তার জন্য হজ হয়তো করতে পারবে না, কারণ তার আর্থিক সামর্থ্যটা নেই। শারীরিক সামর্থ্য লাগবে, আর্থিক সামর্থ্য লাগবে। এটা ইবাদতের তিনটি ভাগে আমরা ফুকাহে কেরাম বিভাজন করেছি। যে ইবাদতটি নিয়ে আজকে আমরা কথা বলছি সেটা হচ্ছে হজ। পবিত্র কালামে হাকিমের 12টি জায়গায় হজ শব্দটা, এক জায়গায় আছে হজ, আর 11টি জায়গায় আছে আল হজ। 12টি জায়গায় এসেছে। এর অর্থ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি উদাহরণটা এভাবেই দিতে চাই, এই যে আমরা একটা বিল্ডিং এর মধ্যে বসে আছি, এর 4টি কর্নারে কিন্তু 4টি পিলার তৈরি করে দেওয়া হয়েছে। যে কোনো বিল্ডিং যদি দাঁড়া করাতে হয় তাহলে প্রথমে পিলার দিতে হবে। পিলার না দিয়ে হুট করে আপনি ইটের যদি আপনি গাঁথনি দিয়ে দেন তাহলে এটাকে বিল্ডিং করা যাবে না। ওই পিলারগুলোর উপর বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে। ইসলামটা 5টি পিলারের উপর দাঁড়িয়ে আছে। এই 5টি পিলারের অন্যতম পিলারটা হচ্ছে হজ। যদি 5টি পিলারে একটি পিলার না থাকে, ঘরটি যেমন একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, একটু নুয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে কোনো সময় এটা বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই 5টি ভিত্তির উপর বুনিয়াল ইসলাম আলা খামস, 5টি ভিত্তির উপর ইসলাম দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে অন্যতম একটি ভিত্তি হচ্ছে হজ। সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ, অনেক ফাদাইলের কথা উস্তাদ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, হজ্জুন মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজটা হচ্ছে এমন হজ, আল্লাহ রাব্বুল আলামিন এর কোনো বিনিময় নেই, একটা বিনিময় শুধু আছে, জান্নাত। যদি উস্তাদ বলেছেন এভাবে, যদি কেউ বলে থাকে যে একটু পরে এখানে প্রধানমন্ত্রী আসবেন, আমাদের অবস্থাটা কি হবে? যদি প্রধানমন্ত্রী এসে হঠাৎ করে যদি বলে যে প্রধানমন্ত্রী এখানে আসবেন, স্বাভাবিক কারণে এই পরিবেশটা একটু অন্য, দিন কত নীরবতার মধ্যে চলে আসবে, স্বাভাবিক কারণে।
প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যদি এটি হয়, আর আল্লাহ যদি বলে থাকেন যে তার জন্য একটি মাত্র বিনিময় হলো জান্নাত, আমি তার বিনিময় আমি জান্নাত তাকে দিয়ে দিব, তাহলে এর থেকে বড় পাওনা আর কিছুই হতে পারে না। আমি আমার অনুভূতির জায়গা থেকে যে একটি কথা বলছি, ওস্তাদ বলেছেন যে অনুভূতি, হজই একটা অনুভূতির বিষয়, প্রত্যেকটা বিষয় অনুভূতি। আজকে আমরা যখন করেছি, প্রথমে আমার আবেগটা যেভাবে ছিল, বই পড়া এবং প্র্যাকটিক্যাল ফিল্ড সম্পূর্ণ ভিন্ন। আপনি বই একটা পড়বেন, ওখানে গিয়ে দেখবেন যা চিন্তা করেছেন, আপনি মনে মনে যারা নতুন এবার হজে যাচ্ছেন অনেকে চিন্তা করছেন, বাইতুল্লাহ এই পাশে হবে, দরজাটা ওই দিক থেকে হবে, এই দিক থেকে আমি দাঁড়াবো, গিয়ে দেখবেন যে হয়তো এর সাথে 50% হয়তো মিলনি, আবার মিল হতেও পারে, কিন্তু প্র্যাকটিক্যাল অবস্থাটা হচ্ছে থিওরিক্যাল অবস্থা থেকে সম্পূর্ণ ভিন্ন। আমি হজ করার আগে যেভাবে আমি কিতাবুল হজ পড়েছি বুখারী শরীফে, মুসলিম শরীফে, সৌদি আরবে যাওয়ার পর দেখেছি যে কিছুই মিল, আমার কাছে কোনো কিছুই মিল মনে হচ্ছে না। প্রথম বছর আমি পুরো হজটা করেছি হেঁটে হেঁটে, স্বাভাবিক। আরো 2002 সালের ঘটনা, আরো 20 বছর আগের ঘটনা, 22 বছর আগের ঘটনা। সেই সময় তো বয়সের দিক থেকে তো আরো ইয়াং, একেবারে 20-22 বছরের এক ছেলে। ওই সময়ে আমরা যখন হজ করেছি তখন দেখেছি যে আসলেই হজটা অত্যন্ত কঠিন একটি অবদান, যে কারণে পুরস্কারটা আল্লাহর পক্ষ থেকে যেমন কষ্ট, পুরস্কারটাও তেমন উচ্চাঙ্গের, বিরিয়ানির মতো অবস্থাটা, বা কাচ্চি বিরিয়ানির মতো। কাচ্চি বিরিয়ানিটা যদি খাইতে খুব, আপনারা হয়তো যারা একটু বয়োবৃদ্ধ তারা পছন্দ করেন না, কিন্তু ইয়াং জেনারেশনের কাছে বললেই বলবে যে কাচ্চি বিরিয়ানি আমার পছন্দ। কিন্তু যদি নষ্ট হয়ে যায়, ওটা কিন্তু পানি দিয়ে মানে পান্তা ভাত করে খাওয়ার মতো কোনো অবস্থা বিরিয়ানির ক্ষেত্রে নাই, অত সাদা ভাতটা কিন্তু খাওয়া যায়। এজন্য কষ্টটা যেমন, পুরস্কারটাও তেমন উচ্চাঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ, আমি প্রথম যখন হজে গিয়েছি, বাইতুল্লাহ দেখে আপনারা একটু কাইন্ডলি জানবার চেষ্টা করছি যে ইতিপূর্বে উমরা বা হজে আপনারা গিয়েছেন কারা কারা, যাওয়ার সুযোগ হয়েছে। মাশাআল্লাহ বিশাল একটা অঙ্ক আছে, অনেকেই আছেন, সম্ভবত 40% এই ধরনের হবে যে আগে গিয়েছেন, বা 60% এর কাছে নতুনদের আবেগটা আরো ভিন্ন হবে। আমি এক সময় ওখানে থেকেছি, এমনও মাস গিয়েছে, সপ্তাহ গিয়েছে, 3-4টা উমরাও করেছি, কিন্তু এখন ইচ্ছা করলেই কিন্তু যাওয়ার সুযোগ হয় না। কর্মব্যস্ত জীবন, ছুটি, প্রতিষ্ঠানে চাকরি করলে ছুটি নিতে হয়, অর্থ সামর্থ্য থাকতে হয়, সবকিছু মিলেই পরিবারের চিন্তা করতে হয়, ওদের দেখভাল করবে কি, এই সমস্ত বিষয় মিলিয়ে সবকিছু চিন্তা করলে হয়ে ওঠে না। এখন ইচ্ছা করলেই কিন্তু সবসময় যেতেও পারছি না। এজন্য এই হজটাতে আমরা যারা যাচ্ছি, আমি অনুরোধ করবো আপনাদেরকে, হজের এই সফরটা যাতে আমার জন্য অত্যন্ত গ্রহণীয়, আল্লাহর কাছে অত্যন্ত মাকবুল, এমন কাজ যাতে আমরা সম্পাদন করতে পারি, যাতে নিষ্পাপ মাসুম বান্দা হয়ে আমরা ফিরে আসতে পারি। যে কথা বলছিলাম, আমি প্রথম ছাত্র অবস্থায় আমি গিয়েছি, আমি বাইতুল্লাহ দেখার আগ পর্যন্ত, মক্কার আল্লাহর গড় দেখার আগ পর্যন্ত আমি নিজেকে ঠিক রাখতে পারিনি যে না, আমি আসছি তো এটা টানে। আমি ঘটনা প্রসঙ্গে বলছি, আমি আল আজহার ইউনিভার্সিটিতে আমার স্কলারশিপ হয়েছিল, মক্কা ইউনিভার্সিটি স্কলারশিপ হয়েছিল, লিবিয়াতে হয়েছিল। আমার দাদা বলেছিলেন যে ফেরাউনের দেশে যাওয়া যাবে না, মুহাম্মদের দেশে যেতে হবে, মক্কা শরীফ যেতে হবে। তখন আমি বলেছিলাম ওই দেশে আবু জেহেলও আছে, না ওখানে বাইতুল্লাহ যেহেতু আছে ওখানেই যাও। দাদার আবেগ ছিল মক্কা শরীফের প্রতি। সেই জায়গা থেকে গিয়ে যখন বাইতুল্লাহর প্রথম যে দর্শনটা, প্রথম যে দেখাটা, এখন অবশ্য দেখাটা অ্যাভেলেবেল না, প্রথম হয়তো পাবেন, কিন্তু পরবর্তীতে তো স্বাভাবিক এহরাম ব্যতীত তাওয়াফ করার সুযোগটাও এখন একেবারে সংকীর্ণ নাই, বন্ধ করে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আবেগটাকে যদি আপনি লালন করতে পারেন, অনুভূতিটাকে যদি আপনি নাড়া দিতে পারেন, আর যেটা বলেছে যদি 18 বার হজ করেছি, আল হাজ, এরপরে আবার ট্রিপল স্কয়ার বানাই দিব। অনেক হাজী সাহেব, আপনারা বলবেন যে একটু আগে মাহফুজ ভাই আমাদেরকে বললো যে হ্যাঁ মক্কা শরীফে অনেক দিন ছিল, 12 বছর হজ করেছে, ওখানে ছিল বিশিষ্ট আলেম। এগুলোর জন্য যদি হয় সেটা ভিন্ন কথা। আল্লাহর সাথে সম্পর্কের যে মাধ্যমটার কথা আমরা চিন্তা করে হজে যাচ্ছি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার অন্তরকে দেখছেন,
আপনার মনকে দেখছেন, তাকওয়াকে দেখছেন। কুরবানি করছি, কুরবানির পশু রক্ত কি আল্লাহর কাছে হাজির হয়? না। আল্লাহর কাছে কি কুরবানির রক্ত যাচ্ছে? না। আমরা বড় কুরবানিটা দিচ্ছি এই কারণেই যাতে বলা হয় এলাকার মানুষ জানে সবচেয়ে বড় কুরবানিটা দিয়েছি। আমি কি কারণে হজ করছি? নিয়তের মধ্যে পরিপূর্ণ বিশুদ্ধতাটা থাকা চাই। আরেকটি কথা এখানে আমি একটু সম্মানিত আল্লাহর মেহমানদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। ইবাদত কবুলিয়তের শর্ত দুটো, এই দুটি ছাড়া ইবাদত কবুল হবে না। লা তুকবালুল ইবাদা ইল্লা বিশারতাইন, দুইটি শর্ত ব্যতীত ইবাদত কবুল হওয়ার কোনো সুযোগ নাই। একটা হচ্ছে আল ইখলাস, যেটাকে বলে নিয়ত। আপনার নিয়ত বিশুদ্ধ থাকতে হবে। কি কারণে আপনি হজ করতে যাচ্ছেন? হাদিসা বলার জন্য এতবার কি, নাকি আল্লাহর কাছে মাপ পেয়ে আনার জন্য? আরেকটা হচ্ছে মুতাবাআতুর রাসূল, রাসূল যেভাবে যেটা করেছে সেভাবে সেটা করতে হবে। এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কেন এটা হলো, কেন এটা না হলে কি হতো, এই ধরনের প্রশ্ন। আমার আল্লাহর সম্পর্ক দরকার, জান্নাত দরকার, আমি নিষ্পাপ বান্দা হওয়া দরকার। এটাকে যদি আমি মাথায় নিতে পারি, অন্য কি বললো না করলো, ঝগড়া জাতি, এই সমস্ত জায়গা থেকে যদি আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিঃসন্দেহের মধ্যে সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ। আমার দুদিকের পয়েন্ট বাস্তবিক অভিজ্ঞতার জায়গা থেকে ছিল। ওখানে ইতিমধ্যে আলোচনা যেহেতু শুনেছি, এই আলোচনাগুলো আমি রিপিট করতে চাই না। ধৈর্যটা খুব বেশি দরকার, খুব বেশি দরকার, খুব বেশি দরকার এবং দরকার এবং দরকার। যদি বলেন 100 বার, তাহলে বলতে হবে ধৈর্য, ধৈর্য, ধৈর্য। প্রত্যেকটা কাজ এয়ারপোর্ট থেকে শুরু হবে, হাজি ক্যাম্প থেকে আপনার ধৈর্যের পরীক্ষা। ফয়সাল ভাই তো বলেছে এখান থেকে শুরু হলো, চলতেই থাকবে। লাইন, বিশাল লাইন, আপনি দাঁড়ায় থাকবেন। আর আমাদের বাংলাদেশিদের একটা স্বভাব আছে, মাঝে মাঝে লাইন ব্রেক করে হতে যাওয়ার চেষ্টা করবো। এটা সৌদি আরবেরা পছন্দ করবে না। সৌদি আরব ওখানে যান, ওরা ওদের কাছে কোনো কোনো ক্ষেত্রে ওখানে আবু জাহেলের কিছু লোকজন তো আছে, এটাও ঠিক। রাসূলের বংশধররা যেমন আছে, আবু জাহেলের বংশধররাও তেমন আছে। মাঝে মধ্যে বলার চেষ্টা করবে আল্লাহ সূরা, আমরা তো মনে করি কোন সূরা, ভাষা তো ওখানে গালিবুল ওয়াজহ ওয়াল লিসান, আমি তো ভাষা ওখানকে জানি না। গল্পে শুনে, গল্পের মধ্যে আমরা বলি আল্লাহ সূরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওখানে কিছু সূরা বলতে বলছে, কিন্তু সে বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ, ইয়া আল্লাহ ইয়া হাই সূরা। সে মনে করছে আমার আওয়াজটা মনে ঠিক মতো তার কাছে যায়নি, আর একটু জোরে দিছে কুল হুয়াল্লাহু আহাদ সাউন্ড, ইয়া আল্লাহ হাই সূরা। তো রাগ করে বলছে এত সূরা আমি মুখস্থ করি না, একটা সূরা আমার মুখস্থ আছে। অথচ সূরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি যাও হাজি, তাড়াতাড়ি যাওয়ার কথা বলছে, তাড়াতাড়ি। উনি মনে করছে যে এটা হচ্ছে বলছে আমাকে সূরা বলার কথা মনে বলা হচ্ছে। কুল হুয়াল্লাহু সূরা আর ইন্না আতাইনা সূরা ছাড়া তো আমার মুখস্থ নাই। এই ধরনের ওখানে যে সমস্যাগুলো হবে, আপনাদের সবাই অনেকেই হয়তো আরবি জানবেন, কিন্তু আরবি ভাষা না জানার কারণে, আরবি ভাষা সেটাও তো আবার যদি এমন হয় যে আপনি গ্রামাটিক্যাল আরবি জানেন, সেটা দিয়ে চলবে না। ওখানের ভাষা এমন এমন ভাষা, লাইসা হুনাকা হাজারা ওয়ালা শাগারা। আমি ক্লাসে ওস্তাদ, মিশরীয় ওস্তাদ আমাদেরকে পড়াচ্ছে লাইসা হুনাকা হাগারা ওয়ালা শাগারা। জিজ্ঞেস করলাম যে সাহরা মানে মরুভূমি কাকে বলা হয়? বলছে লাইসা হুনাকা হাগারা ওয়ালা শাগারা, যেখানে কোনো মানে জিমটাকে গায়েব ধরে উচ্চারণ করে। তো হাজারা হলো পাথর, যেখানে কোনো গাছ নাই, পাথর নাই, খোলামেলা জায়গা। মিশরীয় ওস্তাদ বলে লাইসা হুনাকা হাগারা ওয়ালা শাগারা। আমরা তো হাগারা শাগারা বুঝতেই বুঝতে পারছি কোথায় হাগারা শব্দ আমরা ইয়েতে পাই নাই, লোকার মধ্যে পাই নাই। পরে জিজ্ঞেস করলাম কি লাইসা হুনাকা হাজারা ওয়ালা শাজারা। এর জন্য ওই ভাষাগুলো হচ্ছে আপনার জন্য গারিবুল ওয়াজহ, গারিবুল লিসান, আপনার জন্য আমার জন্য নতুন ভাষা, বুঝতে আমার জন্য কষ্ট হবে। এজন্য যারা একটু ভাষা বোঝেন তাদের শরণাপন্ন থাকা, তাদের কাছে থাকা। ইংরেজি বলবে এমন ইংরেজি বলবে সাইম সাইম, ইংরেজি সেম সেম, এটাকে সেম সেম আরবিতে নিয়ে কনভার্ট করে ইংরেজি করবে। ওই ইংরেজিটাও ভালো করে বোঝা যাবে না। এবং ইমিগ্রেশনে তো তারা আসলে ইংরেজি বলতে খুবই স্বাচ্ছন্দ্য ফিল করে না। সেই কারণে ওই দেশটা আমাদের জন্য খুব নতুন একটি জায়গা, নতুন একটি জায়গাতে নতুন একটি অভিজ্ঞতার জায়গা আমরা যাচ্ছি, নতুন একটি কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য যাচ্ছি। সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ, সেখানে চমৎকার একটি বিষয় ফয়সাল ভাই বলেছেন, বিশেষ করে সাইর ক্ষেত্রে মহিলা এবং পুরুষ একসাথে দৌড়াদৌড়ি করে একটা জায়গা আছে, সেখানে দৌড়াদৌড়িটা মহিলাদের জন্য নয়। আরেকটি আমি একেবারে সরকারি উচ্চ পর্যায়ে যে কাজ করার কয়েক বছর হয়েছে আমার, আমি যতদিন ছিলাম ওখানে হজ মিশনে কাজ করেছি, ইন্টারপ্রেনারে কাজ করেছি। এক সচিব সাহেব ইহরামের কাপড় পরে গিয়েছেন, আপনারা কেউ অন্যভাবে নেবেন না প্লিজ।
তা আমার সাথে আমার দায়িত্ব সোনা গহজ করানো, ওমরা করানোর জন্য। আমি নামাজ পড়লাম, সুন্নত নামাজ পড়ার সুন্নতে আমি পিছনের কাতারে চলে গেলাম, ইমামতি করলাম, পিছনে গেলাম। পিছনে যাওয়ার পর দেখতেছি একেবারে পাতল উনি দুটো ইহরামের কাপড় পরেছে, ভিতরে যে অনেক ছোট্ট শর্ট প্যান্ট আছে এটা অলরেডি বাইরে থেকে দেখা যাচ্ছে মানে বোঝা যাচ্ছে। ওনাকে আমি কিভাবে সচিব সাহেবকে বলি যে আপনার শর্ট প্যান্ট তো আপনি ইহরামের কাপড় পরেছেন কিন্তু শর্ট প্যান্ট রয়ে গেছে, আমি তো বলতে পারছি না, দেখলাম কিভাবে, জটিল তো দেখলাম কিভাবে। সর্বশেষ আমি বোঝানোর চেষ্টা করলাম যে স্যার ইহরাম হচ্ছে দুটি কাপড় থাকতে হবে শুধু, এই দুটি কাপড়ের বাইরে পুরুষের জন্য, এর বাইরে অন্য কিছু না। কেউ কেউ মাথায় অতিরিক্ত টুপি দিয়ে রাখেন না, টুপি দিয়ে রাখার কোনো সুযোগ নেই। তারপর উনি বললেন শর্ট প্যান্ট গেঞ্জি গেঞ্জি, আমি না স্যার গেঞ্জিও থাকতে পারবে না, শর্ট প্যান্ট থাকতে পারবে না, মোজা থাকতে পারবে না, কিছুই থাকতে পারবে না। এই তো আমাদের এই গ্যাপগুলো কিন্তু আছে। আর মহিলাদের জন্য কিন্তু এটা ইহরামের অর্থটা হচ্ছে আলাদা কোনো পোশাকের কথা আলাদাভাবে বলা হয়নি, কিন্তু সেক্ষেত্রে মুখটাকে খোলা রাখার কথা বলা হয়েছে। যদিও এখন ওলামায়ে কেরাম এটাকে বলছেন যেহেতু একসাথে সংমিশ্রণটা হয়ে থাকে এটাকে ঢেকে রাখা হয়। শুধু বলা হয়েছে নেকাবটাকে এভাবে দিবেন না যাতে করে পুরো নেকাবটা পুরো চেহারাকে ঢেকে ফেলে, একটু দূর থেকে দিলে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে আমরা এটা পেয়েছি। এজন্য আমরা ইহরামের কাপড়গুলোকে নিচেরটা অন্তত দুটা কপি রাখাই উচিত। কারণ আপনি ওয়াশরুম ছাড়বেন, দীর্ঘ 14 ঘন্টা সফর করে যাবেন, একটা ওয়াশরুমে যাবেন, নিচে হয়তো ওয়াশরুম ব্যবহার করার কারণে অসতর্কতার কারণে সেটি হতে পারে। এজন্য যাতে অপবিত্র কাপড়ে আমরা না থাকি এটা আমাদের জায়গা থেকে খেয়াল করব। আরেকটি বিষয় বলে আমি শেষ করছি আমার সময় শেষের দিকে, সেটা হলো মোবাইল ব্যবহার আমরা করি কিন্তু সেলফিতে যাতে আমরা না থাকি, লাইভে যাতে আমরা না থাকি। ইবাদত বন্দেগী করেছি তাকে আমি, হ্যাঁ আপনি যদি স্মৃতির জন্য দুই একটা রাখেন, কিন্তু আপনি উমরা করছেন, তওয়াফ ইফাদা করছেন, আরাফার ময়দানে অবস্থান করছেন লাইভ, আমি এখন এখান থেকে আছি দেখো এখন, এটা মনে হয় ইবাদতের জন্য আসলে যাচ্ছে না। কেন যেন ইবাদত একটু প্রদর্শন হয়ে গেছে। আল্লাহ আমাকে হেফাজত করুক, আপনাদের সবাইকে হেফাজত করুক এই প্রদর্শনের জায়গা থেকে। এটা কোনো অবস্থাতেই মনে আমাদের ইবাদতের সাথে এটা সঙ্গতিপূর্ণ নয়। এটা আপনার সাথে আপনার রবের সম্পর্ক, আমার সাথে আমার রবের সম্পর্কের বিষয়। এই বিষয়টা আমার মনে হয় আমাদের জায়গা থেকে একটু খেয়াল করা দরকার। সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ, আপনারা পবিত্র ভূমিতে যাচ্ছেন, আপনাদের যাওয়ার আজকে অনেকেই দাড়ি পাকা মানুষ সেখানে আছেন, আল্লাহই ভালো জানেন। গত বছরও 50-এর ঊর্ধ্বে 100-র কাছাকাছি হাজী সাহেব ইন্তেকাল করেছেন, এসে ফিরে আসতে পারেননি, তাদের নসিব আল্লাহ রাখেন, ওখানেই হয়তো তাদের দাফন কাফন হয়েছে। কার কোথায় দাফন কাফন, কার মৃত্যু কোথায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। আজকে যে সুন্দর একটি আয়োজনের মধ্যে আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে জান্নাতের মধ্যে চমৎকার একটি আয়োজন করে দেন। আজকে যে সুন্দর একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা একত্রিত হয়েছি, যেই মহান মালিককে সন্তুষ্ট করবার জন্য এখানে একত্রিত হয়েছি, যেই জান্নাতকে পাওয়ার জন্য এখানে একত্রিত হয়েছি, যেই নিষ্পাপ বান্দা হওয়ার জন্য এখানে একত্রিত হয়েছি, আমার হজটা যাতে একমাত্র আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্যই হয়, এই ভূমিকাটা যাতে আমরা রাখতে পারি। এখন যেইভাবে আল্লাহ কবুল করবে, যেভাবে কবুল করলে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমল করলে কবুল করবেন, আমরা যাতে সেইভাবে সুন্দরভাবে কার্য সম্পাদন করতে পারি। আল্লাহ যাতে আমাদের অসুস্থতাগুলো থেকে আল্লাহ হেফাজত করেন, বিশেষ করে হজের আগে অন্য কোনো কাজকর্ম থেকে নিজেদেরকে মুক্ত রেখে, হজটা যেহেতু আমার মূল টার্গেট, আমরা যাতে হজটা যাতে সুন্দরভাবে পরিপালন করতে পারি, নিষ্পাপ বান্দা বান্দি হয়ে যাতে ফিরে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আপনাদেরকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের মাকবুল বান্দা বান্দি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ঘরের মেহমান হওয়ার সুযোগ করে দিন। দুনিয়াবি যত যান্ত্রিকতা, যত সমস্যা আছে, এই সমস্যাগুলোকে কাটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাতে, মহান রাব্বুল আলামিন যাতে আমাদেরকে তার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব, অর্পিত দায়িত্ব আল্লাহ পছন্দ করেছেন, দয়ুফুর রহমান। এবং নিঃসন্দেহে আমাদের আজকের আলোচনা সার্থক তখনই হবে, তখনই সার্থক হবে যখন আমরা আল্লাহর টার্গেট, আমাদের আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, নিষ্পাপ বান্দা বান্দি হতে পারবো।
এবং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হতে পারবো। আপনাদের সবাইকে সবার কাছে এই দোয়াতে আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা মোবারকবাদ জানিয়ে আমি একেবারে নাখান্দা একজন মানুষ, যতটুকু বলা হয়েছে তার কাছেও নেই, তারপরেও বলেছেন এটা হুসনুল জন থেকে বলেছেন, সুল জন থেকে বলেন নাই। উনি ওনার জায়গা থেকে ফিল করেন আমাদের মাধ্যমে যাতে ইলমের খেদমত হয়, দ্বীনের খেদমত হয়, সঠিক জিনিসটা যাতে মানুষের কাছে আমরা উপস্থাপন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আপনাদের সবাইকে একে একে ধন্যবাদ, কৃতজ্ঞতা, মোবারকবাদ জানিয়ে আপনারা সবাই আমার অধিকাংশ ভাই এবং বোনেরা, মায়েরা সবাই আমার পিতৃতুল্য, বড় ভাই তুল্য, আপনাদের সবার কাছে দোয়ার আরজ করে আমি আমার কথা শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।